সাহাবী প্রথমে চিন্তা করলেন যে তাদের পূজায় বাধা দেব না, আগে তাদের মনের ভিতরে ঢুকতে হবে। কি করলেন? বাদশার মনের ভিতরে ঢুকলেন, বাদশা আপনি যে কি খান, কি তরকারি, আপনি যে পুরা দিয়ে সবকিছু খান, এগুলি আমরা একটা প্রযুক্তি জানি। বলি কি প্রযুক্তি? আমরা রান্না করে খেতে জানি। ইন্দোনেশিয়ার মানুষ রান্না করে খেতে জানতো না, তা আরবের যুবকগুলি সুন্দর করে রান্না করে যখন নাকি খাওয়াইলো মশলা দিয়া, এবার বাদশা খাওয়ার পর কারে অনেক স্বাদ, তো আমি তো জীবনে এত স্বাদ খাই নাই। শেষ পর্যন্ত দেশে জারি করে দিলেন, এই যুবক থেকে তোমরা রান্না শিখো, রান্না করা খাবার অনেক ভালো, স্বাস্থ্যের জন্য উপকার। বাস রান্না শিখেলেন প্রথমে। দ্বিতীয় নম্বর, তারা লবণ উৎপাদন করতে জানতো, আরব যুবক তারা লবণ উৎপাদন করে শিখাইলো। তৃতীয় নম্বর বললো, বাদশা আরেকটা কাজ করেন, আপনারা প্রাণীগুলির ছিদ্র করে করে রক্ত বাহির করে তারপরে আপনারা হত্যা করে এগুলি খান। এগুলি না করে জবাই যদি করেন, চামড়াটা দিয়ে জুতাও বানানো যায়, ব্যাগও বানানো যায়, পোশাকও বানানো যায়। বাদশা বলেন ভালো কথা, জবাই করা শিখাও। আরব যুবকগুলি জবাই শিখালো। শিখানোর পরে এরপরে একদিন যুবকরা বলতেছে, বাদশা আপনাদের দেশে বিয়ে কোনো প্রথা নেই, বিয়া ছিল না, যার মনে চায় তার নিয়ে সংসার করতো, যার মনে চায় আবার চলে আসতো, একটা সন্তান হওয়ার পরে আরেকটা বিয়ে করতো। এরকম বিয়ের কোনো সিস্টেম না থাকার কারণে মেয়েদের জীবনের কোনো মূল্যায়ন ছিল না। এবার বাদশাকে বুঝাইলো, আপনি বিয়ে প্রস্তাব করেন, যাকে একবার বিয়ে করবে আজীবন তারা সংসার করতে হবে, কখনো তাকে ছাড়তে পারবে না। বাদশার কাছে প্রস্তাবটা পছন্দ হলো। বাদশা আইন জারি করে দিল, আমার রাষ্ট্রের মধ্যে যে যাকে বিয়ে করবা তাকে না আজীবন সংসার করতে হবে, তার বাচ্চা কাচ্চা তুমি মেনে নিতে হবে, এর বিকল্প আমার রাষ্ট্রের মধ্যে চলবে না। সুন্দর সুন্দর প্রস্তাবগুলি তারা গ্রহণ করলো। আস্তে করে বাদশাকে ইসলামের দাওয়াত দিল। ইসলামের দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলার মেহেরবানিতে বাদশা তাদের প্রতি এত মনোভূতি ছিল, তারা সাথে সাথে বাদশা ইসলাম গ্রহণ করার পরে বাদশার যে আপনার পার্লামেন্টের যারা ছিলেন, যারা পার্লামেন্ট মেম্বার যারা ছিলেন, এমপি মন্ত্রী যারা ছিলেন, সবাইকে বলেন ইসলাম গ্রহণ করা তোমাদের জন্য বাধ্যতামূলক। সবাই যখন ইসলাম গ্রহণ করলো, তখন বাদশা রাষ্ট্রের মধ্যে আইন জারি করে দিল, আমার ২৫,০০০ দ্বীপের মধ্যে ইসলাম গ্রহণ ছাড়া কেউ বসবাস করতে পারবে না। আলহামদুলিল্লাহ, ইন্দোনেশিয়া সারা পৃথিবীর মধ্যে মডেল হয়ে গেল শুধুমাত্র কেবলমাত্র ২ জন সাহাবীর মেহনত। কয়জন সাহাবীর মেহনত? ২ জন সাহাবীর মেহনত। আমাদের এই চীন দেশের মধ্যে আজকে আপনার চীন দেশের মধ্যে আজকে কোটি কোটি মুসলমান, কত কোটি আমার এই মুহূর্তে ব্রেনে নাই, কোটি কোটি মুসলমান চীন দেশের মধ্যে, 14 কোটি না 15 কোটি মুসলমান চীন দেশের মধ্যে। এই চীন দেশের মধ্যে কেবলমাত্র শুধুমাত্র রহমতে আলম নবীর 14 জন সাহাবী ব্যবসা করার জন্য আসছিল। সেখানে তারা মেহনত করলো আবার দাওয়াতের কাজ করতে। দাওয়াতের কাজ করার কারণে আলহামদুলিল্লাহ আজকে চীন দেশের মধ্যে 14 কোটি মুসলমান হলো দাওয়াতের কাজের কারণে। আমাদের দেশ এমনই ভাবে সারা পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম ইসলামের মেহনত করেছেন। আমাদের দেশের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একজন তাবি। কয়জন তাবি? সাহাবী না তাবি? সাহাবীরা আসছিল, ইতিহাসে প্রমাণ করে আমাদের দেশে সাহাবীরা আসছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের দেশে আসছিল। আলহামদুলিল্লাহ, উমর রাদিয়াল্লাহু ঢাকা সফর একটা বইও আছে। ওনারা আসছিলেন, কিন্তু ওনারা স্থায়ীভাবে থাকে নাই। কিন্তু একজন তাবি যার নাম মুহাম্মদ ইবনে কাসেম, তার নাম কি বলেন? যার নাম কি? মুহাম্মদ ইবনে কাসেম। উনি ছিলেন আপনার ইরাকের হাজ্জাজ বিন ইউসুফ, ইরাকের বাদশা হাজ্জাজ বিন ইউসুফের আপন বাইস্তা এবং ওনার মেয়ের জামাই। 17 বছরের যুবক। কত বছরের যুবক? 17 বছরের যুবক মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহি আলাইহি। আরবের একটা জাহাজ আসছিল আমাদের ইয়াতে চট্টগ্রামে। আরবের ওরা ওই সময় আমাদের দেশে ব্যবসা করতে আসতো। আপনারা জানেন তো, ওই সমস্ত মুরব্বীরা আরবের মানুষগুলো আমাদের দেশে ব্যবসা করার জন্য আসতো। তখন আরবের মানুষগুলো আমাদের ব্যবসা করার জন্য আসছে। যাওয়ার পথে আরবের জাহাজের মধ্যে ডাকাত আক্রমণ করলো। দেবল বন্দরের নিকট ডাকাত যখন আক্রমণ করলো, তখন ডাকাত আক্রমণ করে মাল নিয়ে গেল। তখন এই দেশের প্রেসিডেন্ট ছিল রাজা দাহির। ভারতবর্ষের প্রেসিডেন্ট কে ছিল? রাজা দাহির। রাজা দাহির মুসলমানদের কিছু মুসলমানদের বন্দী করে ফেললো। অনেক লম্বা ইতিহাস। শেষ পর্যন্ত জেলখানা থেকে একটা মহিলা, মুসলমানদের একটা মহিলা জেলখানা থেকে হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি লিখলো, ও হাজ্জাজ, তুমি ইরাকের বাদশা, আমি হিন্দুস্তানের এক জেলখানার মধ্যে তোমার মুসলিম বোন বন্দী আছে, তুমি উদ্ধার করো। ওই সময় জেলখানা থেকে চিঠি লেখা বৈধ ছিল, চিঠি পৌঁছা আদান প্রদান করা হতো।
সেই চিঠি যখন বাদশাহ ইউসুফের কাছে, হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছলো, হাজ্জাজ বিন ইউসুফ উনার মেয়ে জামাই মুহাম্মদ ইবনে কাসেমকে 17 বছরের যুবক উনাকে দিলেন, ভারতবর্ষে যাও, ভারতবর্ষ পতন ঘটাইয়া সেখানে তাদের উদ্ধার করবা, ইসলামের পতাকা সেখানে তুলে ধরবা। সেই মুহাম্মদ ইবনে কাসেম রহমাতুল্লাহি আলাইহি রাজা দাহির দেবল বন্দর আক্রমণ করলেন। দেবল বন্দর আক্রমণ করার পরে রাজা দাহিরকে পরাজয় করে সর্বপ্রথম ভারতবর্ষের মধ্যে কালিমার পতাকা উত্তোলন করলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সেই ধারাবাহিকতায় আপনারা শুনলে আশ্চর্য হবেন, খুশি হবেন। সেই শেষ পর্যন্ত উনি যাওয়ার পরে দাফে দাফে এই দেশে আসলো শাহজালাল ইয়ামানি, মুজাররাদিয়ান রহমাতুল্লাহি আলাইহি। এরপর আসলেন খাজা মঈনুদ্দিন চিশতি, কারামতুল্লাহ জৌনপুরি। এই সমস্ত বুজুর্গরা আসার পরে এমন ভাবে ইসলামের মেহনত করলেন, এই ভারতবর্ষের জমিটাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য এত উর্বর করলেন, এত উর্বর করলেন। সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো 2.25 কোটি। কত কোটি বলেন আপনারা? কত কোটি? 2.25 কোটি সারা পৃথিবী। কারণ মুসলমানদের 57টা স্বাধীন রাষ্ট্র আছে। 57টা স্বাধীন রাষ্ট্র ছাড়াও আমেরিকাতেও মুসলমান আছে, ব্রিটেনও মুসলমান আছে, আছে না নাই? সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্র মিল্লা 2.25 কোটি মুসলমান, আর একা ভারতে 100 কোটি। আলহামদুলিল্লাহ বলবেন না? ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশ আমাদের একটা দেশ ছিল, একটা দেশে হইলো 100 কোটি, আর সারা পৃথিবী মিললে হইলো 75 কোটি। তাহলে একটা দেশে